যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। এই কথা তেল বাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলের নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। মিছামিছি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। কুকারে ঝগড়ায় যদি সুখ আসে, তো এই ঝগড়া আমি প্রত্যেক দিনই করতাম স্যার। ঝগড়া করে যদি ঘরে শান্তি আনা যায় তাহলে আয় আমরা ঝগড়া করি। অঙ্কার কোনো ঝগড়া না, কালি ভালোবাসা আর ভালোবাসা। লুঙ্গি কি করলা তুমি এটা? হ্যাঁ, দুর্জানের সামনে, আমার মায়ের সামনে তুমি লুঙ্গি খুলে দিলা। আমি ঝগড়া করার মতো মেয়ে না, আর যার সাথে আমার মিলে না তার ধারে কাছেও আমি চাই না। আজকের পর থেকে তো তোমার সাথে দেখা করতেই চাই না। আমি তোমার মন জয় করতে পারছি ফুলমতি, এইটা আমার জীবনের চরম সার্থকতা। আসো দুইজন একটু হাত ধরি, হাত ধরে হাঁটতে হাঁটতে যাই। তোমরা আমাকে বিপদে ফেলার জন্য ষড়যন্ত্র করছো। আমি কোনো কথাই বলবো না তোমার সাথে, একটা কথা বলবো না। যাচ্ছি যাচ্ছি, আজকে আপনি যে ব্যবহারটা করছেন এটা আমি সারা জীবন মনে রাখবো, কোনোদিন বলবো না। ছাব্বি চল। আসলে তোমার কোনো কাণ্ড জ্ঞান নাই, মানে কখন কোথায় কি বলতে হবে তুমি কিছুই জানো না। এরকম রাস্তার মাঝখানে দাঁড়ায় তুমি আমাকে বিয়ের প্রস্তাব দিতেছো, মানে বড় লোকের ছেলেগুলো তোমার মধ্যে কোনো কমন সেন্স থাকবে না? তুমি যখন যেটা ইচ্ছে সেটাই বলবা। লিসেন, নেক্সট টাইম এরকম রাস্তার মাঝখানে দাঁড়ায় আমার সাথে কথা বলবা না, ঠিক আছে? আর দেশের ছেলের আকাল পড়ে নাই যে লুবনার তোমাকে বিয়ে করতে হবে। দেখো, আমি তোমাকে কিন্তু আগেই না করে দেশে চলে এসেছি, আর তাছাড়া নেক্সট মান্থ আমি লন্ডন যাচ্ছি। রাজীবের সাথে আমার কিছু বোঝাপড়া আছে। কোনো লাভ নেই, তুমি লন্ডনে গিয়েও রাজীবকে খুঁজেই পাবা না। ও কিন্তু বিয়ে শাদী করে ফেলছে, বুঝছো? ওর আশায় যদি থাকো সারাটা জীবন বিয়ে না করে কাটাইতে হবে। হ্যাঁ, তো বিয়ে না করে সারা জীবন কাটাই দিব, তোমার কোনো সমস্যা আছে? তুমি প্লিজ আমাকে আর বিরক্ত করো না। আমি তোমাকে বিরক্ত করে দিয়ে একটা প্রমাণ দাও তো, আছে তোমার কাছে প্রমাণ? এই প্লিজ, আচ্ছা ঢং করো না, আমাকে কারণ ছাড়া তুমি ফোন করবা না, আমার খুব অসহ্য লাগে। তো আমি কি করব? তোমাকে আমি ডাকি, তুমি আসো না, তখন ফোন তো আমাকে করতেই হবে। আর তুমি আমার সাথে এরকম ব্যবহার করো কেন? আমি তো অপমানিত হওয়ার জন্য এখানে আসি নাই, কথা বলতে আসছি। কথা বলতে না আসলে কথা বন্ধ করে দাও, আমি তো তোমার সাথে কোনো কথা বলতেই চাই না। ঠিক আছে, আজকের পর থেকে তোমার ইচ্ছার বিরুদ্ধে তোমার সাথে আমি আর কথা বলবো না। থ্যাংক ইউ, কথা না বললে আমি আরো বেশি খুশি হব। আমি কারো খুশি অখুশির ধারও ধারি না, বুঝছো? নিজের খুব সুন্দরী মনে করো তুমি, না? হ্যাঁ, তোমার চেয়ে আরো সুন্দরী একটা মেয়ে বিয়ে করে আমি তোমার দেখাই দিব, দেখো তুমি। আর তখন তুমি আমার সাথে কথা বলার জন্য আমাকে খুঁজবা, তুমি আমাকে পাবা না, চান্সই পাবা না কথা বলার। চান্স না পেলে তো আরো ভালো। ঠিক আছে, তুমি আজকে থেকে আর জীবনে ফোন করে ডাকলেও আমাকে পাবা না, আমি আর তোমার ধারে কাছেও আসবো না। আমিও তোমার ধারে কাছে আর আসবো না, আমি তোমার কাছে ভিড়তেই চাই না। ঠিক আছে, ওকে ফাইন, বাই, আমি চলে যাচ্ছি, টাটা। বাই। যাচ্ছি কিন্তু, আর পাবা না। হ্যাঁ, দেখো তুমি, বাই। আর পাবা না ফোন করে তুমি আমাকে। আমি পাইতে চাইও না দেখো। তোমাকে। হ্যাঁ। ডোন্ট কল মি। অপমান কি একটু বেশি করে ফেললাম? করলে করছি, আমি আগে থেকে ফোন করবোই না। আদর, আরে আমি কারে দেখতেছি? আকাশের চাঁদ আমার ঘরে, এ আকাশকে সাক্ষী রেখে, এ বাতাসকে সাক্ষী রেখে, তোমাকে বেশেছি ভালো, তুমি মোর নয়নের আলু। আসো আসো, বসো 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 বসো। এই বসো বসো বসো। তুই কি পাগল হয়ে গেছস? হ্যাঁ? আগে খালাই কই? আরে আস্তে আজকে বাড়ি ফাঁকা, বসো আগে বসো, তারপর কথা কই। তুমি যে আসবা আমার তো কল্পনাতেই নাই। এখন খালাই কই গেছে? আরে খালা নয়া বিয়ে হইছে, হ্যাঁ হানিমুনে আছে। এই ফাইজলামি শুরু করছস? খালা বিয়া করছে মানে? খালা বিয়া করলে আমার কিছু জানাইবো না? তা কারে বিয়া করছে, কবে বিয়া করছে?
আরে তোমারে কইব কি, যারে বিয়ে করছে হে তো একটা ফকির নি, ওই যে খোকা ভাই আছে না, খোকার নজর যদি তোমার দিকে যায় তখন তো খোকা তোমারই টানাটানি করতো, তখন আর খালারে পছন্দ করতো না, বুঝো নাই? তুমি তো আগুন আগুন, আমারও পুরো ছাই করে ফেলাইছো ভাবি। আরে স্যার কি পাগলামি শুরু করছিস তুই? আমি কিন্তু এখন পরিবার ডাক দিমু। পরিবানু সেও বাসায় নাই, কইলাম না পুরা বাড়ি ফাঁকা। আই লাভ ইউ, আই লাভ ইউ, আরে কি শুরু করছো? আই লাভ ইউ। দে আরো দে। আরো দেখি তা আপনার রাইতেছে কারণ এই তুই খাইলা বাসা থালা দানে হ্যাঁ উই সি 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 ভাবি আমার একটা লজ্জা শরম নাই হ্যাঁ আপনি কি শুরু এলাকে তো জাঙ্গির ভাই আমার এটা লাগতেছে গো তুই কি কথা কইতেছস? আমি কোন লগে ফাইজলামি করতেছি? হ্যাঁ আমি এসে খারাপ কথা জিগাইতে আর ও আমার লগে ফাইজলামি শুরু করছে। তুই তো আমার ভুল বুঝতাছস কে রে? হ্যাঁ আমরা যদি কোনো দোষ না দেয় তাহলে এই ছেলে যে কবিস আমরা আটটা ধরছি আমরা আত্মবাদী শুরু করে জুতা খুলিলা লোকলো হ্যাঁ আরে তুই কি জানোস আমি তো জুতা খুইলাম মাত্রই ধরে লইছিলাম মারমু, কিন্তু এর মধ্যে তুই আয়া পড়ছস। এ ফুলমতি, ওই তুই আমার ফেলাই তুই আগে আগে যাইতেছিস কে? তুই আমার কান্দে ধরে টান মারলে কে রে? তো কি করুম? স্ত্রী আগে যাইবো, স্বামী পিছনে যাইবো, এটা কোনো কথা? স্বামীর মান সম্মান থাকে, স্বামী আগে যাইবো, স্ত্রী পিছনে যাইবো। তোর আবার কি এর মান সম্মান? আমি সবসময় আগে যাই, লাগলে তুই আমার মোবাইলটা দৌড়বে, ফোন আইলে খালি আমার দৌড়াই দিবে। এইটি আমরা গ্রামে নিয়ে। এটা কি গ্রাম নাকি? এটা ঢাকা শহর। ঢাকা শহরে মেয়ে মানুষের কোনো দাম নাই। এই শহরে জামাইয়ের কথাই উঠবি, জামাইয়ের কথাই বইবি। রাস্তায় বাড়াইলে আমার মুখের উপর কোনো কথা কবি না, কোনো ঝগড়াঝাটি করবি না। এ কুকা, হুশ করে কথা কইস কইলাম। তুই কইলাম আমার বাতের উডলে কাজ, আমি তোর উডলে খাই না। তোর বরণ পোষণ সবটা আমি করি, তুই আমার কথা শুনবে? ফালতু কথা কবি না ফুলমতি। তুই আমার কি ভরণ পোষণ করতেছস? তুই ক বিয়ার পর হন পর্যন্ত তুই আমার কয় হাজার টাকা দিছস, আবার বড় বড় কথা কস? ফুলমতি, তুই কিন্তু আমার কথা শুনতেছস না। স্ত্রী হয়ে স্বামীর কথা শুনতেছস না, স্বামীর অবাধ্য হইতেছস। তুই কিন্তু বিরাট পাপী হইতেছস। এ কুকা, বড় বড় কথা কইস না। তুই বিয়া করে আমার কি দিছস? উত্তরা রাস্তায় রাস্তায় ঘুরা আর 2টি আর চানাচুর বুড়ি খাওয়াস। তুই আমার মালয়েশিয়া সিঙ্গাপুর লয়ে যা, দেখিস আমি তোর কত মান সম্মান দেই। আমি তরে যত টাকা দিছি, সেই টাকা যদি তরে না দিতাম, সেই টাকা দিয়ে সিঙ্গাপুর আমি 5 বার তরে নিয়ে ঘুরে আসতে পারতাম। এ কুকা, তুই তো আমার টিহা আমারে ফেরত দিছস। তুই আমার লগে দাপ্পাবাজি করে টিহা নিসলে, বদি অনেক কষ্টে সেই টিহা উদ্ধার করে আমার ফেরত দিছে। তুই কি মনে করছস আমি কিচ্ছু তো জানি না? তুই যদি জানোসই আমি তোর টাকা মেরে দিছি, তাহলে তুই একটা বাটপাড়ের বিয়ে করলি কে? বাটপাড়ের বিয়ে করার কি কারণ আছে? তুই আমার কাছে সবসময় নিশা হয়ে থাকবে। যদি গলা উঁচা করে কথা কস, গলা ডক করে লগে লগে আমি কাটতে। সম্ভব না ফুলমতি। এই খোকা সারা জীবন গলা উঁচা করে কথা কইছে, সারা জীবন গলা উঁচা করেই কথা কইব। তোর কথায় আমার গলা নিচা হইব না। কুকা, রাস্তার মধ্যে কইলাম বাড়াবাড়ি করিস না। বাইক ল, তোর মাথাটা আমি পাদা ফুতের মধ্যে ফালাইয়া ইচ্ছা মতো চেষ্টা ল। ভদ্রতা বজায় রাখ ফুলমতি। স্বামীর লোকে বেদবি করতেছস, সমাজের লোকজন কিন্তু সবাই দেখতেছে, লোকজন খারাপ আছে। তোর এই আচরণ আমি সহ্য করলেও সমাজের কোনো পুরুষ মানুষ সহ্য করবো না। কুকারে, তুই যে বাহাদুরি করস এটা আমি মানলেও নারী সমাজ কিন্তু মানতো না। আমি কইলাম খুব শান্তিপ্রিয় মানুষ, ঝগড়াঝাটি আমি একদম পছন্দ করি না। আর ঝগড়াঝাটি করলে আমি তোর লগে সংসার করলাম, নইলে কবে তোরে আমি হাত সারা করলাম বলে। এ বিরাট শান্তিপ্রিয় মানুষ। যে মানুষ স্বামীর জীবন অশান্তিতে ভরায় দিছে, স্বামীর অশান্তির আগুনে জ্বালায় পুড়ে মেরে শেষ করে দিছে, এ আবার শান্তিপ্রিয় মানুষ? হ্যাঁ, আমার কাছে চাপা পিটাস। তুই যে শান্তির কথা কস, সেই কথা যদি শান্তির মায় শুনতো, হ্যাঁ তোরে জুতাইতো। কুকা, তুই কইলাম বেশি বাড়াবাড়ি করতাছস, তুই কইলাম থামতাছস না। গাড়ে না ফলে তুই থামতে না, তোরে গাড়ে দেওয়ান লাগবো। প্রত্যেক কথা তোর উত্তর দেওয়ানই লাগবো। আরে তুই একটা কথার উত্তর কম দে, তাইলে তো ঝগড়া টাইমে জাগা। যা, আর উত্তর দিলাম না। আমি তোর মতো অভদ্র না, আমি ভদ্রলোক হয়ে গেলাম ভদ্রলোক। এই কুকা, তুই আমার কি কইলে? আমি অভদ্র? কেরা কইছে অভদ্র? আমি কইছি অত্যন্ত ভদ্র মহিলা তুই। তোর মতো ভদ্র মহিলা এই দেশে 10 বছরে একটা জন্ম নাই কিনা সন্দেহ আছে। তুই হইতেছি ক্ষণ জন্মামে। খুব বালা কইল শঙ্কা। আদি এক লোক তুমি না এই বাসা থেকে বের হয়ে গেছো, আবার কেন আসছো? এই বাড়িতে তোমার কোনো জায়গা নেই। যাও, বেরিয়ে যাও এক্ষুনি।
গলা নামিয়ে কথা বলো। এই, তোমার ভাগ্নি তোমাকে কিছু বলে নাই? হ্যাঁ, এই বাড়িটা এখন আমার, আর বাড়িটা তুমি নিজেই আমাকে লিখে দিয়েছো। এই, আমি কি পাগল হয়েছি যে আমার বাড়ি তোমার নামে লিখে দেব? এই সমস্ত বাজে কথা বলে আমার সামনে এক মুহূর্ত টিকে থাকতে পারবে না। যাও, এক্ষুনি বেরো যাও। কি, তুমি আমাকে ছেড়ে যেতে বলতেছো আমার বাসা থেকে? আমি আমার বাসায় তোমাকে আর এক মুহূর্ত থাকতে দিব না, বের হয়ে যাও। আমি তোমাকে তালাকনামা পাঠিয়ে দিব। আমি তোমাকে এক্ষুনি তালাকনামা দিয়ে দিচ্ছি। আমার বাসা থেকে তুমি তোমার কাপড় চোপড় গয়নাগাটি যা আছে সব নিয়ে যাও। এই বাড়িতে আর এক মুহূর্ত থাকতে পারবে না। যাও, আমি তোমার সাথে কোনোভাবেই সংসার করব না। এই, তুমি কার বাসা থেকে কাকে বের হয়ে যেতে বলো? এই বাড়িটা আমার, আমার কাছে বাড়ির দলিলও আছে। আর আমি আমার বাড়িতে তোমাকে আর এক মুহূর্ত থাকতে দিতে চাই না। আর তোমার ভাগ্নিকেও আমি আমার বাড়িতে ঢুকতে দিব না। আমারে ভয় দেখাইতেছো? আমারে ভয় দেখালে এইখানে এক মুহূর্ত টিকা থাকতে পারবা না। এই, কি মনে করছো মানিকের সাথে মিলা আমারে এই বাসার থেকে বের করবা? তোর মানিকরে আসতে ক, তোগো দুইটারে ধইরা বাইঙ্গা পিটাবো। আমাকে তুই পিঠাবি? তোকে আমি আর বাঁচায় রাখতে পারলাম না। মানিককে আসতে বলেছি, ও এখন এসে তোকে খুন করে ফেলবে। তখন কান্না করেও পার পাবি না। এই, তুই আমারে খুন করার হুমকি দিছস? তোর সাথে তো ভালো ব্যবহার করা ঠিক হইতেছে না। তোরে আমি একদম এই, হ্যাঁ? আরে তোর তো অনেক সাহস, তুই রোমানারে মাইরে ফেলতে চাস? হ্যাঁ, আজকে তোরে আমি জিন্দা কবর দেওয়ার ব্যবস্থা করব। দেখি তোর কোন বাপ টাকায়। জান পাখি, এই ফাউলটারে আজকেই তালাক দিবা, তার আগে আমি ওরে জিন্দা কবর দেওয়ার ব্যবস্থা করব। ভুল করছি, আমি ভুল করছি। স্যারের বাসায় তোরে নিয়ে গিয়ে আমি ভুল করছি। তোর বিশ্বাস করে আমি স্যারের বাসায় নিয়ে গেছি, আর তুই কি করলি? স্যারের সামনে আমার অপমান করলি। ভাবছিলাম কি জুলির সাথে না থেকে তোর সাথে আমি একসাথে বাসায় থাকবো, কিন্তু এখন দেখছি না, সম্ভব না তোর সাথে থাকা। তুই আমার সাথে থাকবি না? হ্যাঁ, কি বলে এগুলি? তোর যে চরিত্র, হ্যাঁ, জুলি তোর সম্পর্কে যেসব কথাবার্তা বলছে, আমি যদি তোর সাথে থাকি না তাহলে আমারই তো বদনাম হয়ে যাবে। হ্যাঁ, উনি আসছে, আমার সাথে থাকবে না। ও, আমার সাথে থাকলে তো ক্ষতি হবে না? ঠিক আছে, আজকে থেকে তোর ধারে পাশে আমি নেই। আমি তো তোর বান্ধবী বলে মানি না। আরে যা যা, না মানলে তুই না মানবি। তোকে তো আমি আরো বহুত আগে আমার ফ্রেন্ড লিস্ট থেকে মাইনাস করে দিছি, বুঝছিস? তোর যে খাসলিয়ত, তোর এসব সমস্যার কারণে তো তোর সাথে আমি এতদিন কথা বলি নাই, তোর সাথে মিশি না। আরে হ্যাপি নাকি? হ্যাঁ, কেমন আছো? এটা কে তোমার সাথে? ওর নাম হচ্ছে চাঁদনি। ও একটা জুতার দোকানে চাকরি করে। আমি একটা জুতা কিনতে গেছি, ওইখানে ওর সাথে আমার পরিচয়। গুড গুড, চাকরি করা খুব ভালো। হ্যাপি, তোমার বান্ধবীর সাথে তুমিও একটা চাকরি করো, বুঝছো? এরকম বেকার হয়ে টুটু কোম্পানির মতন কতদিন ঘুরবা? কি আমি বেকার ঘুরি? বদি ভাই, আপনার কথা শুনে আমি কিন্তু অনেক দুঃখ পাইছি। এখানে দুঃখ পাওয়ার কি আছে? হ্যাঁ, তোমার চাকরি নাই, দুঃখ পাওয়ার কি আছে? আসলে কি বৌদি ভাই, আমি তো অনেক বড় একটা ইন্টারন্যাশনাল কোম্পানিতে জব করি। ও চাকরির জন্য ওসব কোম্পানিতে চেষ্টা করে, দৌড় হয় না। শোনো আপু, হ্যাপি চাকরি না পাইলেও তুমি হ্যাপির একটা চাকরি দিয়ে দাও। আর হ্যাপি শোনো, মানুষের যে ফিটিং দিয়া, বুঝছো, টাকা পয়সা যে কামাও, এগুলোতে কিন্তু কোনোদিন উন্নতি করতে পারবা না। টাকা কামাইতে হলে তোমার পরিশ্রম করতে হবে, পরিশ্রম করে তারপর উন্নতি করতে হবে, বুঝছো? বদি ভাই, আপনিও তো বড় বড় কথা বললেন না। আপনি নূরজাহান আপারে বিয়ে করে এখন একটু জাতে আসছেন না? শুনেন, আমার খালা আমাকে সব বলছে আপনি নূরজাহান আপারে কেন বিয়ে করছেন। নূরজাহান আপার বাড়ি গাড়ি ধন সম্পদ এগুলা দেখে আমার সাথে কথা বলতে বুঝতে শুনে কথা বলেন। আমি কিন্তু সব জানি। হ্যাপি, এই একটা কথা তুমি ঠিক বলছো। আমার শ্বশুর শাশুড়ির অনেক টাকা পয়সা আছে। এইসব টাকা পয়সা নিয়ে আমি কখনো অহংকার করি না। আমি নিজের মতো চলি। মানে তুই কইলাম সাপের লেজে পা দিছস? তুই আমার বউর লগে হাত মিলাইয়া আমারে খুন করতে চাস? তোর মৃত্যু কিন্তু আমার হাতে। রোমানা, আজকেই এই ফাউলটারে তালাক দিয়ে দেবা, তার আগে আমি ওরে বাড়ির থেকে লাথি মেরে বাইর করে দেবো। আমি তোকে এতদিন প্রাণে বাঁচা রাখছিলাম, আর মানিক তোকে অনেক আগে দুনিয়া থেকে সরাই দিতে চাইছে, কিন্তু আমি দিতে দেইনি। কেন জানিস? তোকে মায়া করছিলাম, কিন্তু সেই মায়াটা ছিল আমার ভুল। একদম ঠিক, গুলি করছো। এই নোমান, রোমান আমার প্রেমিকা ছিল। হ্যাঁ, রোমান আমার প্রেমিকা ছিল, আমার সাথে তার বিয়ে হওয়ার সব বন্দোবস্ত পাকা ছিল। কিন্তু আমি যখন জেলে যাই, তারপর জেল থেকে বাইরে এসে শুনি তুই সেই রোমানাকে বিয়ে করছো। সব কিছু জানার পরও তুই তারে তুইলাই না জোর কইরা বিয়ে করছো। এই,
জেল থেকে বাইর হওয়ার পরে আমার প্রথম টার্গেট ছিলি তুই, কিন্তু আমার জান পাখি রোমানার অনুরোধে আমি তোরে মাফ করে দিছি। আর আজকে তুই সেই রোমানার সাথে খারাপ ব্যবহার করস। এই তুই তো বেঈমান, মহা বেঈমান। বেঈমান বাঁচায় রাখলে সমাজের ক্ষতি হয়, তাই না ডার্লিং? আমি তোরে আজকে টাস করে বুকের উপর একটা গুলি করছি। এই তুই গুলি করবি মানে? যে গুলি নোমান ভাইয়ের মাথায় ব্যবহার হবে আমি সেই গুলি তোর মাথায় ব্যবহার করব। আমি অনেক শুনছি তুই নাকি নোমান ভাইয়ের বাসায় সাথে হালিং করস। রুবনা আমাকে সেই কথাই বলেছে, আমি বিশ্বাস করি নাই। কিন্তু আজ রুবনার টেলিফোন পাওয়ার পর আমি সরাসরি তোর এখানে হাজির হলাম। এই তুই বোধহয় খুব বাইরে গেছ, তোর বদমাশি বাইরে গেছে না? বৌদি ভাই, আমি আপনার কাছে না ওর হয়ে ক্ষমা চাইতেছি। হ্যাঁ, আরে ক্ষমা চাইতে হবে না, আমি অনেক আগে থেকে জানি হ্যাপির মাথার ভিতরে গন্ডগোল আছে। কোথায় কিভাবে কোন জায়গায় কিভাবে কথা বলতে হবে সে তো জানে না। আমার মাথায় গন্ডগোল আছে বৌদি ভাই, এটা কিন্তু অতিরিক্ত হয়ে যাইতেছে। আমার মাথায় না, আপনার মাথায় গন্ডগোল আছে, নাইলে আপনি নুরি আপুর সাথে উঠতে বসে ঝগড়া করতেন না। এই কোন শালাই বলছে তোমার, হ্যাঁ, যে নূরজানের সাথে আমি ঝগড়া করি? তার নামটা শুধু আমার বলো, কানটা কাইটা তারপর আমি জর্দা দিয়ে পান খাবো। হ্যাপি, তুই শুধু শুধু বৌদি ভাইয়ের উত্তেজিত করতেছস। আরে উনি তো ঠান্ডা মেজাজের মানুষ। ওরে তুমিও ওনারে কতদিন যাবত চিনো যে উনি ঠান্ডা মেজাজের মানুষ? তুমি ওরা চিনো? ওনারে আমি তোমার আগ থেকে চিনি। তুমি ওনার সাথে ঘুরছো যে উনি কোন মেজাজের মানুষ? শুনো হ্যাপি, মানুষকে বুঝতে হইলে মানুষের সাথে ঘোরাঘুরি করা লাগে না। যে বুঝার সে অল্পতেই বুঝতে পারে। আর এই চাঁদনি অল্প সময়ের ভিতরে বুঝে গেছে যে বৌদি কি জিনিস, কারণ চাঁদনির মাথায় ঘিলু আছে, তোমার মতন না। থ্যাংক ইউ বৌদি ভাই, আপনি আমাকে শুধু বুঝতে পারছেন, এজন্যই তো আপনাকে আমার এত ভালো লাগে। বৌদি ভাইরে যদি এতই ভালো লাগে তাহলে গলায় ঝুইলা পড়ো। তুমি তো নুরি আপার সংসারটা তছনছ করার জন্য ঘুরতেছো, আমি কি বুঝি না? শোনো, নুরির সাথে সম্পর্ক থাকা অবস্থায়ও একটা বন্ধুত্ব টিকিয়ে রাখা যায় যদি নুরি আর আমার ভালোবাসা সত্য থাকে। আপনি এখন যে ব্যবহার করতেছেন না আমার সাথে, আমি সব নুরি আপাকে বলে দিব। আপনি তো আমার চিনতেছেন না আমি কি, আমি সব নোট করে রাখছি। আরে তুলা ভাইয়ের সাথে একটু ফাইজলামি করছি, তুই এটাও বলে দিবি? যা, তুই আসলেই ভালো মানুষ না রে। শোনো, তোমরা দুইজন দাঁড়ায় দাঁড়ায় ঝগড়া করো, আমি তাহলে যাই, আমার আবার অনেক ইম্পর্টেন্ট একটা মিটিং আছে। ছেলে মানুষ দেখলে একবার ঢঙের জ্বালায় বাঁচি না। আগে তোর চরিত্র ঠিক কর। এই তুই কি বলছো? বৌদি ভাই, তুমি এই বদমাইশটা পক্ষ নিচ্ছ, এটা তোমার কাছ থেকে আমি আশা করিনি। তুমি জানো না এই নোমান আমাকে জোর করে তুলে নিয়ে বিয়ে করছে, কিন্তু মানিক ও তো আমাকে ভালোবাসতো, তারপরও ও আমাকে জোর করে অন্যায়ভাবে বিয়ে করছে। তার অন্যায় তোমার চোখে পড়ে না? অবশ্যই চোখে পড়ে। তুমি এক কাজ করো, নোমান ভাইকে তালাক দিয়ে মানিককে বিয়ে করো, তাতে আমার কোনো ক্ষতি নাই। এই মানিক, তুই কি রোমানাকে বিয়ে করবি? প্রশ্নই ওঠে না, কোশ্চেন গেলও না। আমি একটা বিবাহিত মায়েকে কেন বিয়ে করব? আর শোনো বৌদি, এই সেরি আমার বহুত ক্ষতি করছে। হ্যাঁ মানিক, তুমি কি বলছো এসব? এই তোমাকে বিয়ে করার জন্য তো আমি নোমানের সাথে তালাক নিচ্ছি। জান পাখি, যতই তালাক নাও, তোমাকে বিয়ে করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। এই বৌদি, আমি তাহলে যাই। একা যাইবা কেন? হ্যাঁ, তুমি রোমানার সাথে নিয়ে যাও। নোমান ভাই এবং রোমানার ভিতরে এখন যে সম্পর্ক, তাতে তাদের মধ্যে সংসারটিকে ঠেকাতে হচ্ছে জুলুম। ডিভোর্সই হচ্ছে একমাত্র সমাধানের পথ। আমি তোমার জন্য নোমান ভাইয়ের কাছ থেকে কিছু টাকার ব্যবস্থা করছি। কি? এই মহিলারে? আমি এই মহিলারে টাকা দেব? অসম্ভব। অবশ্যই আপনি টাকা দেবেন, টাকা না দিলে যে আপনার মুক্তি মিলবে। এই বৌদি, এই রাখো তো এইসব টাকা ফাঁকা তালাক মালাক, আমি এখন যাই। কিন্তু তুমি মনে হয় একটু বেশি টানছো। হ্যাঁ, গলাটা কেমন যেন না। ঠিক আছে নোমান, ভাই বোনা যে বৌদি আসছে বিধায় আমি লেজ গুটে চলে দিতেছি, তোরে আমি ঠিকই দেখে নেবো। হ্যাঁ জান পাখি, আসি তাইলে। আমারও দেখে নেব, আমিও দেখে নেব। আমার এখন কি হবে? আপনি আপাতত থাকেন, লুবনাকে আসুক, তারপর দেখা যাবে কি করা হয়। খোকা,
তোর লোক এরকম রাস্তা ঘুরতাম আমার আর ভালো লাগতেছে না, ভালো একটা হোটেলে লয়ে যা, রেস্টুরেন্টও। ওরে বাবারে, হোটেলে যাইতে হইলে তো একটা প্রিপারেশন লাগে। আমারে স্যুট পরতে হইব, জুতা পরতে হইব, টাই লাগাইতে হইব, তোরে বেনারসি শাড়ি পরতে হইব, পারফিউম লাগাইতে হইব, টাকা লাগবো, খাইতে হইব। এইটা একটা বিরাট আয়োজন না? আরে আচ্ছা, পরিবার আদরে সারাক্ষণ আমি রেস্টুরেন্টে যাই পারতাম না। হ্যাঁ রে, বাদ দিয়ে আমার ঘরে কোনো কাউন নামতো না। অগ দুইজন নিলে আমার পক্ষ থেকে বৌদি আর মনিরেও দাওয়াত দিতে হইব, এগারো লগে নিতে হইব। আবার বৌদিরে যদি নেই, লগে আর বউরেও নিতে হইব। তখন আমরা হানিমুন করতে কি গোষ্ঠী শুদ্ধ যামু, তাহলে আমগো কি লাভ হইল? আমাকে প্রাইভেসি থাকলো গুণ। আমরা যদি লাভ হই না হয় তাহলে সবাই বাদ, নিচে বাঁচছে বাপের না। কুকা, আমরা ভালোবাসাটা একটা অমন করে রাখুন লাগবো। ওয়াল্লাহ গো, এটা আমি কিটা দেখতেছি, লজ্জায় আমার মাথা করে হেট হয়ে যেতেছে। আর হেরা কিছু না, বেয়ের মতো আসতেছে। তুই সরম নেই খেলা মাইয়া, আর ঠুট পালিশ লাগাইছে দেওনি কি, ঠুট পালিশ চুরি মুড়ি লাগায় রঙ্গলি লাগে রাস্তার মধ্যে ফেম হরু লাগে। যাও ঘুরে যাও, ঘুরে যাই ফেম মরবা। তুমি কি বুঝ লাগেছ এলাকাত ঘুরে ঘুরে তোমার ব্যবসা বাণিজ্য জরুর লাগে। তোমার এতে কারণে মানুষ মানে কিছু থাকতো না, ব্যবসা বাণিজ্য সব লাড উঠবো। তোমার সব রঙ্গলীলা লাগে, কিন্তু মানুষের অপমানিত লাগবে। এ তোমারে অপমান করছো, আর নামটা আমারে কও, আমি নগদে বিচার করে দিমু। ফুলমতি আর আমি ভুয়া পাবলিক না, আমরা দুজন জামাই বউ, স্বামী স্ত্রী, হাজবেন্ড ওয়াইফ। কথাটা মাথায় রাখবা, মগজে ঢুকায় রাখবা। পরিবার কি রে, কি করলে তুই? কি আমরা মান সম্মান কান্দে লইয়া ঘুরোস? আর আমরা কি এরকম কোনো কাম করবাম যে তোর সম্মান যাইব গা? আর আমরা দুইজনের কর্মকাণ্ডে তুই কি লজ্জা পাইতাছ? কালা, মনে হইতেছে তুমি বিয়া হইরা সাথের ফাঁস পাও দেখছো। তোমার এই পরিবার রহন তুমি মানুষই মনে হলো। জামাইব দুজনে মিলল করে রাস্তার মধ্যে আমার মহাবদ্ধ ওরা শুরু হতো। আমি শুরু ঠিক আছে, কিন্তু আমার কি তা মান সম্মান নাই? আমি বাগনি না? তোমার দুজনের একটা বালা যুক্তি দিবার গেল, তোমরা দুজন একবার একটা ফোনা তুললে আমার নো সুবুর মারবার কে রে, আমি কি তোমার শত্রু?